দেখো আজকের এই ভিডিওতে আমরা একটা গুরুত্বপূর্ণ টপিক কভার করব। সেটা হলো নিউটনের গতিসূত্র। আমরা সবাই জানি যে তিনটে গতিসূত্র আছে নিউটনের। সেই তিনটে গতিসূত্রই আমরা জানবো এবং তার সঙ্গে সঙ্গে প্রত্যেকটা গতিসূত্র থেকে আমরা কি কি জানতে পারি, কোন কোন বিষয় জানতে পারি, সেটাও আজকে আমরা এখানে দেখে নেব। দেখো প্রথম যে গতিসূত্রটা আছে এখানে দেখো, বাইরের থেকে প্রযুক্ত বল দ্বারা বাধ্য না করলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে এবং গতিশীল বস্তু চিরকাল সমগতিতে সরলরেখায় গতিশীল থাকবে। মানে একটা বল যদি আমরা বাইরে থেকে প্রয়োগ না করি, কোনো বস্তুর ওপর বল প্রয়োগ না করলে সেই বস্তুটা সারা জীবন স্থিরই থেকে যাবে। আবার যদি একটা বস্তু গতিশীল থাকে অলরেডি প্রথম থেকেই, যতক্ষণ না আমরা বাইরে থেকে বল প্রয়োগ করছি ততক্ষণ সেই বস্তুটা স্থির হবে না, সেটা গতিশীলই থেকে যাবে। যখন আমরা তার উপর বল প্রয়োগ করে সেটাকে স্থির করার চেষ্টা করব, তখনই সেই বস্তুটা স্থির হবে। মানে স্থির বস্তু চিরকাল স্থির থাকতে চায় এবং গতিশীল বস্তু চিরকাল গতিশীলই থাকতে চায়। তো এটা কীভাবে বুঝবে, দেখো আমি তোমাদের একটা ছোট্ট উদাহরণ দিলেই বুঝতে পারবে। যখন আমরা কোনো বাসেতে ভ্রমণ করতে যাই, বাসেতে চাপি, তখন দেখবে যখন বাসটা হঠাৎ করে চলতে শুরু করে তখন আমরা পিছনের দিকে একটু হঠাৎ করে হেলে যাই। কেন? কারণ আমরা যেহেতু প্রথম থেকে স্থিরভাবে বসে আছি সিটেতে, তাই আমাদের বডিটাও স্থির থাকতে চাই। যেহেতু বাসটা হঠাৎ করে এগিয়ে যাচ্ছে, তাই আমরা পিছন দিকে একটু হেলে যাচ্ছি, মানে আগের অবস্থায় থাকতে চাইছি। এটা হচ্ছে একরকম আছে। আর বিপরীত দিকে দেখবে যখন বাসটা অলরেডি গতিশীল আছে, মানে বাসটা চলছে, তার উপরে আমরা সিটে বসে আছি, তখন যদি হঠাৎ করে এই বাসটা ব্রেক দেয়, মানে স্থির হয়ে যায়, তখন কিন্তু আমরা সামনের দিকে ঝুঁকে পড়ব। কেন? কারণ আমাদের বডিটা যেহেতু গতিশীল ছিল বাসের মধ্যে, তাই স্থির হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের বডিটাও স্থির হতে চাইছে, ফলে সে সামনের দিকে ঝুঁকে যাচ্ছে। এটা হলো প্রথম গতিসূত্রের দুটো উদাহরণ। তোমরা উদাহরণ দুটো দেখলেই বুঝতে পারবে কি বলতে চেয়েছে এখানে। এবার দেখো দ্বিতীয় গতিসূত্র কি আছে, বস্তুর ভরবেগের পরিবর্তনের হার বস্তুর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। মানে ভরবেগের যে পরিবর্তনের হার সেটা বস্তুর উপর যে বলটা প্রয়োগ করছে তার সমানুপাতিক। 3 নম্বর দেখো, প্রত্যেক ক্রিয়ারই সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। এই 3 নম্বরটা খুব ইম্পর্টেন্ট। প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। এটার একটা উদাহরণ তোমাদেরকে আমি বলতে পারি। দেখো খুব সহজ উদাহরণ এবং অনেকেই জানে। দেখবে যদি কোনো সিপাহি গুলি চালায়, ঠিক আছে, যখন ট্রিগারটা প্রেস করবে মানে গুলিটা চালাবে, তখন বন্দুক থেকে গুলিটা বের হওয়ার সঙ্গে সঙ্গে বন্দুকের যে বারটা আছে সেটা কিন্তু সিপাহির ঘাড়েতে হাতে আঘাত করবে, পিছনে আসে। মানে যেই গুলিটা বার হলো সেই বন্দুকটা পিছনে এসে কাঁধে আঘাত করবে। মানে প্রত্যেক ক্রিয়ার সমান বিপরীত প্রতিক্রিয়া থাকে। যেই ক্রিয়াটা হলো মানে বন্দুকের থেকে গুলিটা বের হলো, তখনই সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া হিসাবে বন্দুকটা পিছনে এসে সিপাহির কাঁধে আঘাত করবে। এটা হচ্ছে তৃতীয় গতিসূত্রের একটা উদাহরণ। এবার দেখো সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে এই গতিসূত্রগুলো থেকে আমরা কি কি পাই। প্রথম গতিসূত্র থেকে দেখো এখানে আমরা দুটো জিনিস পাই, একটা হচ্ছে জাড্যের ধারণা পাই, আর একটা হলো বলের গুণগত সংজ্ঞা। বলের দুটো সংজ্ঞা হয়, একটা গুণগত একটা পরিমাণগত। প্রথম গতিসূত্র থেকে আমরা গুণগত সংজ্ঞাটা পাই এবং তার সঙ্গে সঙ্গে জাড্যের ধারণা পাই, দুটো জিনিস পাই। নিচে দেখো ডিটেলসে দেওয়া আছে, তোমরা এগুলো পড়তে পারো চাইলে, আমি আর বলছি না। তারপরে 2 নম্বর গতিসূত্র থেকে আমরা পাই ভরবেগের ধারণা এবং আর একটা জিনিস পাই, সেটা হলো বলের পরিমাণগত সংজ্ঞা। ভরবেগের ধারণা এবং বলের পরিমাণগত সংজ্ঞা। আর তৃতীয় যে গতিসূত্র আছে সেটার থেকে আমরা কি বুঝতে পারবো, সেটার থেকে বুঝতে পারবো যে প্রকৃতিতে বিচ্ছিন্ন বলের অস্তিত্ব নেই, অর্থাৎ বল সর্বদা জোড়ায় জোড়ায় অবস্থান করে। একটি ছাড়া অন্যটির অস্তিত্ব থাকা সম্ভব নয় এবং একটি ক্রিয়াশীল হলে অন্যটিও একই সঙ্গে সক্রিয় হয়। মানে কি,
বলতে চাইছি এখানে যে আমি বললাম না যে যেই ক্রিয়াটা সম্পূর্ণ হয় তার সঙ্গে সঙ্গে একটা বিপরীত প্রতিক্রিয়া আসে। উদাহরণটাই তোমাদেরকে বললাম, যেই বন্দুক থেকে গুলিটা বার হচ্ছে তার বিপরীত প্রতিক্রিয়া হিসেবে বন্দুকের বারটা পিছনে এসে শরীরে আঘাত করছে। মানে সবসময় দুটো ক্রিয়া একসঙ্গে থাকবে, বিপরীত প্রতিক্রিয়া হিসাবে একটা ক্রিয়া হবে, তারপরে তার প্রতিক্রিয়াটা আমরা এখানে দেখতে পাবো। এই জিনিসটা আমরা তৃতীয় গতিসূত্র থেকে বুঝতে পারি। তো এই কয়েকটা জিনিস ছিল। বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে তোমাদের কোশ্চেন আসে, কখনো গতিসূত্র দিয়ে বলে যে এটা নিউটনের কোন গতিসূত্র, তখন তোমাদেরকে আইডেন্টিফাই করতে হবে। যেহেতু এখানে দেখো গতিসূত্রগুলো আমি তোমাদের বলে দিলাম, এই গতিসূত্রগুলো দেখে। আর আরেক ধরনের কোশ্চেন আসে যে আমরা প্রথম, দ্বিতীয়, তৃতীয় গতিসূত্র থেকে কি কি জিনিস জানতে পারি। অনেক সময় বলে দেয় যে জারদের ধারণা আমরা কোন গতিসূত্র থেকে পাই, ঠিক আছে। তারপরে বলে দেয় বলের পরিমাণগত সংজ্ঞা আমরা কোন গতিসূত্র থেকে পাই। সেরকমভাবে তোমরা যদি ক্লাসটা পুরোটা করেছো, তোমরা হয়তো উত্তর দিয়ে আসতে পারবে। এবং তোমরা চাইলে স্ক্রিনশট করে নিয়ে রাখতে পারো এবং নিজেরা ডিটেলসে ভালো করে পড়েও নিতে পারো। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। যদি ভিডিওটা থেকে একটুকু উপকৃত হও তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে এবং ভিডিওটাকে অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবে।